রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পুলিশের মঞ্চে শাসকের প্রচার এরকম একটি অভিযোগ করছেন এবং দীঘায় পুলিশের অনুষ্ঠানের যে ভিডিও সেই ভিডিও ইতিমধ্যেই তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে একেবারে নির্বাচন কমিশনের নালিশ ঠুকে দিয়েছেন। তার দাবি যে ভিন রাজ্যের পুলিশ দিয়ে বাংলার ভোট করাতে হবে, বাংলার যারা পুলিশ তাদের দিয়ে আগামী আসন্ন যে নির্বাচন ২৬-এর নির্বাচন তা করানো যাবে না। পুলিশের অনুষ্ঠান মঞ্চের কেউ ইন্সপেক্টর, কেউ সাব ইন্সপেক্টর, কেউ আবার ডিসিপি পদমর্যাদার অফিসার, এরা প্রত্যেকেই শাসক দলের গুণগান গাইছেন, ভূয়সী প্রশংসা করছেন রাজ্যের প্রশাসনিক প্রধানের। একজনকে দেখিয়ে দেন যে এই রকম জগন্নাথ মন্দির বানিয়ে দিতে পারবে। যেদিনকে আমরা আবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়া দেখব, সেদিন আমাদের লড়াই কিন্তু থাকবে। রাজ্য সরকার কি দিচ্ছে, আমরা কি পাচ্ছি, সেই অভিভাবিকার আন্ডারে ছাতার তলায় আমরা আছি। দিন এসছে, আগামী দিন আসছে, আমাদের ঋণ শোধ করার দিন। সম্প্রতি পূর্ব মেদিনীপুরের দীঘায় একটি সম্মেলনের আয়োজন করে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি। এই অনুষ্ঠানের একাংশের ভিডিও মঙ্গলবার এক্স হ্যান্ডেলে পোস্ট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশের একাংশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের নালিশও জানান। তারা আগামী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে চতুর্থবার এই বাংলায় দেখতে চান। এই বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে তাদের নিরপেক্ষতা, সমস্ত মর্যাদা নষ্ট করে তারা একটা নজির সৃষ্টি করলেন ভারতবর্ষের। শুধু নালিশ ঠোকা নয়, পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্যদের ভোটের কাজে ব্যবহার না করারও দাবি জানান বিরোধী দলনেতা। পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কোন সদস্যকে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার দিন থেকে নির্বাচনী আচরণবিধি প্রত্যাহার পর্যন্ত নির্বাচন এবং নির্বাচন সংক্রান্ত প্রত্যক্ষ পরোক্ষ কোনো কাজে রাখা যাবে না। ঊর্ধ্বধারীদের পাশে দাঁড়িয়ে পাল্টা সরব হয়েছে শাসক শিবিরও। পুলিশ নিজেদের যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেটাকে কে আটকাবে? তাদের মতামত থাকতে পারে না। এসব আজে বাজে কথা বলে এই যে নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছেন পদে পদে শুভেন্দু অধিকারী, বিষয়টা না বুঝে চিঠি লিখে দিলাম গণেশ কুমারকে একটা ভিডিও দিয়ে। কি করবে? যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে শোকজ করবে? বাংলার ভোটে পুলিশ নিয়ে তরজা নতুন নয়, তবে এভাবে পুলিশের মঞ্চ থেকে প্রকাশ্যে শাসক বন্দনা বিরোধীদের হাতে বাড়তি অস্ত্র তুলে দিল বলেই মনে করছেন রাজ্য রাজনীতির কারবারিরা। ক্যামেরায় দেবাশিসের সঙ্গে মৌমিতার রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।